হ্যান্ডেলটা কি ফাঁকা করে ফেলেছে, দেখছো? জি, বুঝতে পারছো এটা কেন হয়েছে? ওই যে সেটিং মিলে দিয়ে বাড়ানি এসে কখনো এটা উঠানো লাগে, কখনো এটা নামানো লাগে, কখনো এটা জুম করা লাগে, আবার কখনো এটা ক্লিয়ার করা লাগে। আর আজকে থেকে কি সে প্যারাটার নাই, গুলো হয়ে যেতেছে না? জি, তারপর আবার ক্লিয়ার করো, আবার এটা দেওয়া লাগতেছে, তাই না? তো এই যে একটা প্যারা, একবার কি করা লাগতেছে, যে জুম করতে গেলে, জুম আউট করতে গেলে আবার গুলো হয়ে যেতেছে, জি স্যার। আবার ক্লিয়ার করতে গেলে কি করতে হইতেছে, এটা দিয়ে আবার ক্লিয়ার করা লাগতেছে, তাই না? আবার যদি একেবারে জুম দাও, আবার জুম করলে কি আবার গোল হয়ে যেতেছে, আবার ক্লিয়ার করতে চাইলে কি এটা দিয়া ক্লিয়ার করা লাগতেছে, তাই না? এটা দিয়ে কি করা লাগে, ক্লিয়ার করা লাগে, অ্যাডজাস্ট করা লাগে। এখন এই যে একটা বিড়ম্বনা, সেই বিড়ম্বনা আজকে থেকে আমি দূর করে দিব। এই মাইক্রোস্কোপের যে সেটআপটা, সঠিক নিয়ম, সেই জিনিসটা আমি শিখাই দিব। জি স্যার। তো ভিউয়ার্স, আমি মাইক্রোস্কোপের যে সেটিংটা সেটা আজকে দেখিয়ে দিব। যদি ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্য ভাই উপকৃত হতে পারে। তো দেখেন জিনিসটা কিরকম। এই যে এখানে যেটা দেখতেছি, এটা যদি বাড়তি থাকে আমরা একেবারে কি জিরো করে দিব। কি করে দিব? যদি বাড়তি ভর্তি থাকে কি করব, একেবারে জিরো করে দিব। কি করব? জিরো। আর আমাদের এই যে পয়েন্টটা একদম সমানে আনবো। কি করব? সমানে আনবো, একদম সমান লেভেল। বুঝতে পারছি? তারপরে যে এটা দিয়ে জুম, সর্বোচ্চ যে জুমটা, সেই জুমটা আমরা করে ফেলবো। কি করব? এই যেমন দেখো এখানে কি সর্বোচ্চ জুম, যত জুম আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। তারপর হচ্ছে চোখের দিকটা, চোখে আমরা গোল বানানোর চেষ্টা করব। দুইটা গোল একটা বানানোর চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, গোলা দেখা যাচ্ছে, গোলা দেখা যাক, সমস্যা নেই। আমাদের কি করতে হবে, একটা জিরো বানাতে হবে বা একটা গোলা বানাতে হবে। গোলা দেখা যায়, যাক, বোঝা যাচ্ছে যে একটা গোল, এতটুকু। এই অবস্থা আমরা কি করবো, এই যে আমাদের এই যে উচ্চতা, এটা আমরা বাড়ায় কমায় দেখবো কোন দিকে আমাদের ক্লিয়ার হয়। যদি নিচে নামালে নিচে ক্লিয়ার হয়, যদি উপরে দিলে উপরে ক্লিয়ার হয়, এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখানে ক্লিয়ার মনে হচ্ছে। আর এখানে গোলা আছে, থাকুক, সমস্যা নাই। আমাদের আগে এক সাইড মিলে দিই। এই সাইড এখন ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। এই সাইড কি আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ক্লিয়ার দেখার পর কি করবো, এটা একেবারে জুম আউট করে দিব। কি করে দিব? জুম আউট করে দিব। এখন কি একদম গোলা না? গোলা কিনা? এখন হচ্ছে আমরা এক চোখ বন্ধ করে কি করব, এইভাবে এটা মিলাবো। ক্লিয়ার। আবার এক চোখ, একবার এই চোখ করলাম, একবার এই চোখ। হ্যাঁ, এখন ক্লিয়ার। এখন হচ্ছে আমি তো এখানে ক্লিয়ার দেখতেছি, তাই না? এখানে কিন্তু ক্লিয়ার হয়নি, হয়েছে? এখন আমরা এই যে ক্যামেরা যে লেন্সটা, এটা আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার হয়েছে? জি, এখানেও ক্লিয়ার দেখতেছি, এখানেও ক্লিয়ার। এখন দেখো একটা মজার বিষয়, যে আমি যদি জুম আউট, যতই জুম করি এখন কিন্তু আর গোলা হইতেছে না, হইতেছে? আবার যত জুম আউট করি এখন কি কোনো গোলা হয়? আবার দেখো একদম জুম করতেছি, কোনো ফাটে? কোনো ফাটছে? ফাটে না। আবার একদম জুম আউট করতেছি, ফাটে? আবার একদম জুম ইন করতেছি, ফাটে না। তো এর দ্বারা কি বুঝলাম, যে আমাদের একটু আগে একটা প্যারার মধ্যে ছিলাম, কখনো এটা উঠানো লাগে, কখনো এটা নামানো লাগে, কখনো এটা জুম করা লাগে, আবার কখনো এটা ক্লিয়ার করা লাগে। আর আজকে থেকে কি সেই প্যারাটার নাই। জি স্যার। সবাই কি বুঝতে পারছো? তা আমরা এইভাবে যদি সেটিংটা করতে পারি, তাহলে আমাদের জুম ইন জুম আউট কোনো প্যারা নাই, এটা ঘুরানোর কোনো ঝামেলাই নাই। বুঝতে পারছো? জাস্ট একবার উঠেলাম, একদম ক্লিয়ার, আবার একদম জিরো যাই করো, মানে আর ফাটাফাটি ঝামেলা নাই। আর এরকম আপ ডাউন করতে গেলে কি হয়, আমাদের ওই এই গার্ডগুলো নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে একটা প্যারাই লাগে, যে একটু জুম করলাম, এটা জুম করার জন্য আবার এটা উঠানো নামো। তো দেখো আমাদের একটা সেটআপ কি করছে এক ছাত্র, হ্যান্ডেলটা কি ফাঁকা করে ফেলেছে, দেখছো? বুঝতে পারছো এটা কেন হয়েছে? ওই যে সেটিং মিলে দিয়ে বাড়ানি এসে, সেটিং না মিলানোর কারণে কি, সে জুম করছে, গোলা হয়ে গেছে, আবার এটা ঘুরাইছে, আবার কি জুম আউট করছে, আবার গোলা হয়েছে, আবার এটা ঘুরাইছে। আমরা যদি ওইভাবে সেটিংটা করতে পারি, তাহলে কি হবে না, এই বিড়ম্বনা আর হবে না। ঠিক আছে?